আজকে আমরা মা ছেলে মিলে পিৎজা বানাবো, আর সাথে তো আমার আম্মুর হেল্প আছেই। আর আম্মুর হেল্প ছাড়া আমার কোনো কিছুই যেন হয় না বললেই চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিৎজা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে ময়দা। ময়দার প্যাকেটটা যেহেতু এখনো খোলা হয় নাই, সেটাই খুলতেছে আমার বাবাই। প্যাকেটটাকে কাটতে পারবে না, তারপরও এটা নিয়ে কি যে করতেছে। যাই হোক, ও অনেক এক্সাইটেড যে ও পিৎজা বানাবে। যাই হোক, পিৎজার জন্য আমি যে ইস্ট ব্যবহার করব সেটা অ্যাঞ্জেল ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এই ইস্টটা কিন্তু খুবই ভালো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো অনলাইন শপ থেকে নেই নাই, মার্কেটে বড় কোনো শপে থেকেই পেয়ে যাবেন। আমি সব থেকেই কিনেছি। প্যাকেটটা খোলার পর প্যাকেটের ভিতরে ঠিক এরকম থাকবে। আর অবশ্যই ভালো কোনো কৌটোতে ভরে রাখবেন, তাতে সবসময় ভালো থাকবে। যাই হোক, পিৎজা বানানোর জন্য এখানে আম্মু আগে থাকতেই কুসুম গরম পানিতে ইস্টটাকে ভিজিয়ে রাখছে। তারপর ময়দা নিয়ে নিচ্ছে এই চামচের 3 চামচ, দেখতেই পারছো। তারপর ময়দার পরিমাণে স্বাদ মতন লবণ, তারপর 2 টেবিল চামচ চিনি। আগে থাকতে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখা ইস্ট একটু একটু করে ময়দাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর একটু কুসুম গরম পানিও দিয়ে দিব, যাতে এরকম একটা ড্রো হয়। ওহো গাইস, আমি গুঁড়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম, বললেই চলে, একেবারেই ভুলে গেছি। তো আমি গুঁড়া দুধ এনে দিলাম। আম্মু এখানে 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিল। তারপর ড্রোটা একদম কমপ্লিট হয়ে যাবার পরে 1 টেবিল চামচ সয়াবিন তেল ভালো করে ব্রাশ করে ঢেকে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিব। আর সেই দিকে আমার বাবাই কি যে করবে সে নিজেও জানে না। যে কোনো কাজ দেখলেই কাজের আগে আগে থাকবে। এই বয়সের বাচ্চারা হয়তো এরকমই হয়। আমার কাছে মনে হয় সবার বাচ্চার থেকে আমার বাচ্চাটা একটু দুষ্টু বেশি। আসলে সব মায়েদেরই একই কথা, এটা কোনো ব্যাপার না। পিৎজার ড্রো রেস্টে রেখে আমি কি করলাম, পিৎজাতে অবশ্যই কিছু না কিছু ভেজিটেবল দিতে হবে। আমার কাছে যা যা ছিল আমি তাই দিয়েছি। একটা গাজর, একটা গ্রিন কালারের ক্যাপসিকাম, 2টা বড় সাইজের টমেটো। আমার কাছে এগুলা ছিল তাই আমি এগুলাই দিয়েছি। আপনারা চাইলে আরো কোনো না কোনো সবজি অ্যাড করে দিতে পারেন, তবে আমার কাছে এগুলাই যথেষ্ট। আর দেখছেন আমার বাবাই কত কাজ করতেছে। গাজর আমি কুচি কুচি করতেছিলাম, ও তাই করবে পারবে না, তারপরেও করতেছে। পিৎজা বানানোর জন্য মেইন যেটা লাগবে পিৎজার পুর। আর পুর ছাড়া পিৎজা একদম অসম্পূর্ণ। চলুন দেখাই পিৎজার পুর কিভাবে বানাই। প্রথমেই লাগবে মুরগির গোস্ত, পরিমাণ মতন টমেটো সস, সয়া সস। তারপর আমার বাবাইকে দেখুন কিভাবে দেখতেছে। তারপর আদা রসুন বাটা, লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণের। যেহেতু আমার বাবাইও খাবে তাই আমার ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তাই শুকনা মরিচের পেস্ট আমি একটুখানি সামান্য পরিমাণের একটু দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরার গুঁড়াটা অবশ্যই ইনস্ট্যান্ট থাকতে হবে, তৎনগর জিরা ভেজে গুঁড়া করে পিৎজার পুরে দিবেন, তাহলে পিৎজার টেস্ট অনেক ভালো হয়। চেষ্টা করবেন বাসি যে কোনো কিছুই অ্যাভয়েড করতে। তারপর আমার লাগবে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর ম্যারিনেট করা চিকেন গুলাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি লবণটা চেক করলাম। আমার কাছে মনে হলো একটু লবণ দেওয়ার প্রয়োজন, তাই আমি একটু লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। পিৎজার পুর রান্না করা হয়ে গেলে এ পর্যায়ে আমি কুচি কুচি করা গাজর গুলা দিয়ে দিলাম। তারপর 1 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে পিৎজার পুর রেডি, নামিয়ে ফেলবো। তারপরে একটা ডিম দিয়ে আমি মায়োনেজ বানিয়ে নিলাম। এত পারফেক্টলি মায়োনেজ আমি কিভাবে বানালাম এটার ভিডিও দিব, এই ভিডিওতে আমি অ্যাড করছি না। পিৎজার ড্রো কে এতক্ষণ রেস্টে রেখে পিৎজার জন্য যা যা লাগে সবকিছু রেডি করে এখন পিৎজার ড্রো কে একটু মথে নিচ্ছি। ড্রো মথে নেওয়া হয়ে গেলে পিৎজার জন্য ঠিক এরকম একটা গোল শেপ দিয়ে অবশ্যই কাঁটা চামচ দিয়ে টেরা টেরা করে দিবেন, না হয় ফুলে উপরের দিকে উঠে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। যাই হোক, এখন পিৎজা ডেকোরেশনের পালা। এই পর্যায়ে আম্মু ডেকোরেশন করে দিতেছে। প্রথমে টমেটো সস দিয়ে পুরোটা কভার করে নিল। তারপর পিৎজার পুর পিৎজাতে সুন্দর করে দিয়ে দিল, মায়োনেজ দিয়ে দিল। তারপর ভেজিটেবল গুলা সুন্দর করে সাজিয়ে উপর দিয়ে দিল গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। সবার শেষে যেটা দিয়ে দিলাম চিজ, মেশিন দিয়ে ঝুরঝুর করে সুন্দর করে উপর দিয়ে দিচ্ছে। এখানে আমি সুপার মিল্ক ক্লাসিক মজারেলা চিজ ইউজ করছি। এই হচ্ছে আমার পিৎজার আসল লুক। ওয়াও, কি সুন্দর, মাশাআল্লাহ। আর আমার বাবাই কিন্তু খুবই এক্সাইটেড যে ও পিৎজা বানিয়ে পিৎজা খাবে। আর ও ওভেন চালু করতেছে, আমাকে বলতেছে আম্মু এভাবে দাও, এভাবে দাও, এইটা দাও, এইটা দাও। আমি তো পারি, কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে ও এভাবে চালু করতে হয়। যাই হোক, পিৎজা হয়ে যাওয়ার পরে চিজের জন্য কি সুন্দর লাগতেছিল, আর খেতেও কিন্তু দারুণ ছিল, মাশাআল্লাহ। বাবাই টিভিতে কার্টুন দেখতেছিল, আমি পিৎজা খাওয়াতে আসি বাবাইকে। আর আজকের পিৎজা কিন্তু আমার বাবাইও বানিয়েছে। যাক, আমার পিৎজা বানানো সার্থক হয়েছে। যাই হোক, ইয়ামিনের আম্মুর ব্লগ কে কোথা থেকে দেখছো আর কেমন হয়েছে তা জানাতে অবশ্যই ভুলবা না। সো ইয়ামিনের আম্মুর ব্লগ আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো
থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।